মার্কেট এলাকায় দেখতে পাচ্ছেন, নিউ মার্কেট এলাকায় যেন ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে। সেই সাথে যে বৃষ্টির প্রবল বেগে ঝরে যাওয়া বৃষ্টির পানিতে যেই মহাসড়কটি রয়েছে, নিউ মার্কেটের মহাসড়ক, পুরো মহাসড়ক কিন্তু ডুবে গিয়েছে ও প্রায় কোমর পরিমাণ পানি কিন্তু জমা হয়েছে সেই মহাসড়কে। এমনকি আমরা এমনও চিত্র দেখছি যে সেই মহাসড়কের পানির ঢেউ যদি আমরা একটু দেখি, সমুদ্র কক্সবাজার সমুদ্র সৈকতের মতন তীব্র ঢেউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তীব্র গতিতে গাড়ি চলার তীব্র গতিতে যেই ঢেউয়ের ধাক্কা সেটি কিন্তু পড়ছে নিউ মার্কেটের দোকানপাটগুলোতে, দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। মনে হচ্ছে যে পাহাড় থেকে ধসে আসা পানির ঢল নেমেছে নিউ মার্কেট এলাকায়, অথবা সমুদ্রের তীব্র জলোচ্ছ্বাসের প্রভাব পড়েছে নিউ মার্কেট এলাকায়, এমনই চিত্র মনে হচ্ছে এই জায়গায়। দেখতে পাচ্ছেন ভারী বর্ষণের ফলে পুরো নিউ মার্কেট এলাকায় যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কোমর পরিমাণ পানি জমেছে এবং পুরো নিউ মার্কেট এলাকা জুড়েই একই অবস্থা। দুপাশের রাস্তায় তীব্র পানি জমেছে, সেই সাথে মনে হচ্ছে যে ভয়ঙ্কর যে জলোচ্ছ্বাস বা বন্যার যে ভয়াবহতা, সেই বন্যার ভয়াবহতার প্রভাব আর সমুদ্রের জলোচ্ছ্বাসের প্রভাব পড়েছে নিউ মার্কেট এলাকায়, এমন চিত্র দেখছি এই জায়গায়। এবং দেখতে পাচ্ছেন যে শিশুরা সেখানে কিন্তু গোসল করছেন। যেমনটি দেখছেন যে ঢেউয়ের সাথে কিন্তু যে প্রতিটি গাড়ির সাথে যে গাড়ির যে ধাক্কা, সেই ধাক্কায় মনে হচ্ছে যে সমুদ্র সৈকতের জলোচ্ছ্বাসের রূপ নিচ্ছে। দর্শক, আমাদের লাইভটি কে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আসলে বৃষ্টিপাতে কী খবর সেটি জানাতে পারেন। ভোর থেকেই তীব্র বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির প্রভাব পড়েছে নিউ মার্কেট এলাকা জুড়ে। এখানকার যে রাস্তাঘাট সব কিছুই কিন্তু ডুবে গিয়েছে এবং যে নিউ মার্কেটের যে হকার্স মার্কেট রয়েছে, সেই হকার্স মার্কেটের ভিতরে যদি দেখাই তাহলে পুরো হকার্স মার্কেটের ভিতরেই কিন্তু হাঁটু পানি জমেছে এবং সেখানে মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন প্রতি বছরই এই ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন তাদের হতে হয়, এবারও তাদের ব্যতিক্রম নয়। মার্কেটের ভিতরে প্রায় হাঁটু পরিমাণ পানি জমেছে। মার্কেটের কাপড় চোপড়ে কি ভিজে গেছে? সব ভিজে গেছে ভাই, সব নদী ভিজে গেছে, পানি ভিজে একবারে পুরো ভাই, টাকা সব ভিজছে, টাকা সব কোনো কিছু আর বাকি নেই। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আজকে ভিতরে? কোটি 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 ক্ষয়ক্ষতি, কোটি কোটি টাকা না? সম্পত্তির উপর পানি। হ্যাঁ, গদির উপর গদির উপর পানি, সব একটা গদি বাকি নাই। কি সবার গদি পানিতে? প্রত্যেকটা গদি, এই যে গদি, এই যে গদি পাথর ধরে রাখছি। আহারে, ভয়ঙ্কর অবস্থা। আপনাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই? পানি এমনি নিঃশ্বাস যায়, আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে যাবে। ট্রেন একবার ক্লিয়ার না, ওই আস্তে আস্তে যাবে। আজকে সারাদিন আর খুলতে পারবো না, আর সারাদিন খুলতে পারবো না। এমনি কাপড় চোপড় কি পরিমাণ ভিজেছে? ওই না খুললে বোঝা যাবে না। দর্শক, কথা বলছিলাম হকার্স মার্কেটে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে। প্রতি বছরই এই ধরনের বৃষ্টিপাতের পরপরই এই হকার্স মার্কেট অনেকটা পানির নিচে ডুবে যায়। এখন সেই জায়গায় যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির শিকার হয় প্রতি বছরই। এবারও কিন্তু তার ব্যতিক্রম চিত্র নয়। এর আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছিল এই হকার্স মার্কেটে, 2 দিন ব্যাপী বন্ধ ছিল হকার্স মার্কেট, সেই সাথে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, আসলে বলার চলে যে রূপটি আমরা দেখছি এই মুহূর্তে পুরো নিউ মার্কেটের এলাকা জুড়েই কিন্তু ভয়াবহ বন্যার স্বদেশ কবলিত পানি কিন্তু জমেছে। সেই চিত্র কিন্তু আমরা প্রতি বছর দেখি, আজও কি তার ব্যতিক্রম নয়। মনে হচ্ছে যে মিনি কক্সবাজার বলা চলে এবং সমুদ্রের যে উত্তাল ঢেউ, প্রতিটি গাড়ি আসার সাথে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতন কিন্তু উচ্ছ্বাস বিরাজ করছে এখানে। সব মিলে
নিউ মার্কেটের যে যান চলাচল যাতায়াত ব্যবস্থা সেটিও জনদুর্ভোগে পরিণত হয়েছে। সাধারণ মানুষ যারা তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে, বাধ্য হয়ে ভিজে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এবং এই পানির যে তীব্র গতিবেগ দেখছেন, যে পানির কিন্তু একটা তীব্র গতিবেগও তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন যেমনটি যে গাড়ির সাথে সাথে পানির তীব্র গতিবেগ তৈরি হয়েছে। আমরা যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, দেখেন কতটা তীব্র থেকে তীব্র হচ্ছে। দর্শক, আমাদের লাইভটি কে কোথা দেখছেন জানতে পারেন। দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ব্যারিকেড দেওয়া থাকে সাধারণত চেকপোস্টের যেই বক্সগুলো, সেই বক্সগুলোও কিন্তু পানি তীব্রতায় উল্টে গিয়েছে। সেটি এক পর্যায়ে গিয়ে দোকানের সাথে গিয়ে ঠেকেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ পানির যেই কি পরিমাণ যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আর বলার বাকি রাখে না। সেটি আপনারা নিশ্চয়ই আমার লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন। সেই সাথে মানুষের জনদুর্ভোগের কিন্তু শেষ নেই। পথচারী তাদের গন্তব্যে পৌঁছাতে কষ্ট হচ্ছে। সব মিলে একটি অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে এই জায়গায়। এবং আমরা প্রতি বছরই কিন্তু এই ধরনের ভোগান্তির শিকার কিন্তু হতে হয় এই এলাকার মানুষের, যেহেতু জলাবদ্ধতা বরাবরই প্রতি বছরই হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম চিত্র নয়, এবারও কিন্তু সেই জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে নিউ মার্কেটে। সেই চিত্রে কিন্তু আমরা দেখছি এখনও যে বৃষ্টির যে ঘনপাত সেটি কিন্তু এখনও বৃষ্টি কিন্তু একদমই কমে যায়নি, এখনও বৃষ্টি রয়েছে। সাধারণ মানুষ যারা রয়েছেন, পথচারী রয়েছেন, তাদের গন্তব্য পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। সব মিলে একটা ভিন্ন একটা রূপ তৈরি হয়েছে রাজধানীর মতন জায়গায়, রাজধানীর মহাসড়কে এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি, সেটি কখনোই কোনো মানুষের জন্য কাম্য নয়, সেটি কখনোই প্রত্যাশার নয়। তো তার পিছনে যথেষ্ট কারণও রয়েছে। আমাদের যেই রাজধানীর যেই ডুবা নালাগুলো রয়েছে সেগুলোও কিন্তু বৃষ্টির পানিতে পরিপূর্ণ। সেই সাথে যেই পানি নিষ্কাশনের যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোতে যথেষ্ট পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। সেই ড্রেনগুলোতে সবসময় ময়লা আবর্জনা জমে থাকার কারণে যথাযথ সময়ে পানি নিষ্কাশন না হয় এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সে কারণে সাধারণ যারা পথচারী রয়েছেন তাদের ভোগান্তি হয়, সেটি কিন্তু দেখছি। আমরা একটু পথচারীর সাথে একটু কথা বলি। আঙ্কেল, এই যে জলাবদ্ধতা রাজধানীতে, এই ধরনের জলাবদ্ধতা আপনাদের কাছে কাম্য কি না? খুব কাম্য। উন্নয়নের দেশ না, উন্নয়নে ভরপুর। কষ্ট হচ্ছে কিনা এই যে এটা আপনি বুঝতে পারছেন? দুটা ব্যাগের এখানে হাঁটা দরকার। আসলে কি বলবো, সেখানে জলাবদ্ধতার কারণে মানুষের আসলে চলাচলে বিঘ্ন ঘটছে। সেই সাথে এই ধরনের রাজধানীর মতো জায়গায় এই ধরনের জলাবদ্ধতা কখনোই মানুষের কাম্য নয়, সেটি কখনোই প্রত্যাশার নয়। যদিও তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে অনেকটা কষ্ট করে। আমরা যেমনটি দেখছি যে রাজধানীর নিউ মার্কেটের যে মহাসড়কে, সেই মহাসড়কের চিত্র যেমনটি দেখছেন, যে মনে হচ্ছে যে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে। আসলে এটি ভয়াবহ বন্যায় কবলিত নয়, এটি ঘন বৃষ্টিপাতের কারণে এমনটি চিত্র দেখা যাচ্ছে। এটি স্বাভাবিক চিত্র। প্রতি বছরই একটু বৃষ্টিপাত হলে এই ধরনের চিত্র দেখতে হয় এই এলাকার জনবসতিদেরকে এবং নিউ মার্কেটের ব্যবসায়ীদেরকে। দর্শক, যেমনটি দেখছেন যে
এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের কিছুটা বাধার সৃষ্টি করে, সেই সাথে প্রশ্নবিদ্ধ হয় উন্নয়নের জায়গাগুলো। সাধারণ মানুষ সবসময় নিজেদের ভোগান্তি থেকে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সরকার কাজ করবে এমনটি প্রত্যাশা করেন সাধারণ মানুষ। সেই জায়গা থেকে যখন সাধারণ মানুষের এই ধরনের বৃষ্টিপাতের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়, সেই জায়গা নিশ্চয়ই সরকারের উন্নয়ন কিছুটা প্রশ্নবিদ্ধই হয়, এটাই স্বাভাবিক। তেমনটি কিন্তু এখনও ঘটেছে, তার ব্যতিক্রম চিত্র নয়। দেখতে পাচ্ছেন যে প্রায় হাঁটুর উপরে পানি জমেছে বৃষ্টিপাতের কারণে। যদি এটি প্রাকৃতিক দুর্যোগ বলা চলে, তারপরেও এখানে যথাযথ ব্যবস্থা থাকলে হয়তো এই জলাবদ্ধতার যে স্থায়িত্ব সেটি হয়তো বেশি সময় হতো না, অল্প সময়ের মধ্যেই সেই জলাবদ্ধতার স্থায়িত্ব কমে যেত। সেই সাথে যারা এখানে যারা হকার্স মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেটে যারা ব্যবসায়ী রয়েছে, এসব ফুটপাতের উপরেই কিন্তু হাঁটু পানি। দর্শক, আমাদের লাইভটি কে কোথা থেকে দেখছেন এবং সেখানকার অবস্থা কি সেটি আমাদেরকে জানাতে পারেন। আমরা একটু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে একটু কথা বলি এবং জানতে চাইব ভিতরে ভাই কি পরিমাণ পানি ঢুকেছে। ভাই ভাই ওখানে কই দাঁড়ো না, সাড়ে উঠে হলে আগে বিপদে আছে। ভাই প্রতি বছরই আপনাদের এই ধরনের জলবদ্ধতার শিকার হতে হয় কিনা? আমরা তো একটি দোকান, আমরা একটু দেখবো হকার্স মার্কেট দোকানে কি পরিমাণ পানি জমেছে। যে বৃষ্টি হইলে এই ধরনের জলবদ্ধতার কারণটা কি? সব জায়গা পানি। দর্শক, যেমনটি দেখছেন যে বলা চলে এখানকার যে পরিবেশ আমরা দেখছি, যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, অনেকটা ভয়াবহ বন্যা কবলিত হলে যে চিত্র দেখা যায় সেই চিত্রই ফুটে উঠেছে রাজধানী নিউ মার্কেট এলাকা জুড়ে। দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির পাশাপাশি সেই তৈরি হওয়া জলবদ্ধতায় সৃষ্টি হচ্ছে ঢেউয়ের খেলা। অনেকটাই সমুদ্রের যে উত্তাল ঢেউ, সেই উত্তাল ঢেউয়ের মতো প্রতিটি গাড়ির সাথে সেই ঢেউ ভেসে আসে, সেই সাথে আঘাত করে এই হকার্স মার্কেটের যে শাটারগুলো রয়েছে সেই শাটারগুলোতে। সব মিলে একটি ভিন্ন একটি রূপ দেখতে হচ্ছে, অন্য একটি চরিত্র ফুটে উঠেছে এই নিউ মার্কেট এলাকায়। কই থেকে আসছেন? কই থেকে? আমি তো এলাম ভাই কমলাপুর। কমলাপুরে কি পুরো রাস্তা এরকম দেখে আসলেন? একেবারে পুরো মতির থেকে বন্ধু আপনার এই যে কাকরাইল মসজিদ আছে না, কাকরাইল মসজিদ বন্ধু এতখানি পানি। সব জায়গায় এরকম করে পানি? এই যে ঢাকা শহরে এই ধরনের এত পানি হয় বৃষ্টি হলে, এদিকে আসলে আপনারা কি প্রত্যাশা করেন? এটা তো বৃষ্টি হয়েছে, এখন রাস্তাঘাটে এই যে পানি যাওয়ার রাস্তাটা, ওই পানি যাওয়ার রাস্তাটা ক্লিয়ার না। পানি যাওয়ার রাস্তাটা ক্লিয়ার থাকলে তাহলে মনে করেন কি হইতো। পানি যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করার দায়িত্ব কার? হ্যাঁ,
পানি রাস্তা ক্লিয়ার করার দায়িত্ব সরকারের। সরকার যদি না করে আমরা তো করার কিচ্ছু নাই। সরকার তো অনেক উন্নয়ন করেছে, সেটা কি সরকার তো অনেক উন্নয়নের ভিতরে কি ওই যে উড়াল সেতু, মেট্রো রেল, কিছু কিছু ব্রিজ, এগুলাই উন্নয়ন। এই যে অথচ ছোটখাটো যে রাস্তাগুলা এত এটি যে ভাঙা আছে এটি তো এখন চোখে পড়ে না, খালি হালকা পাতলা যেটি উন্নয়ন করছে এটি উন্নয়ন। ভালো একে পুরো মধ্যে যে উন্নয়ন করতে হবো এটা তো আর করে না। এটা মানে থেকড়া ফেকড়া করে থুয়ে জায়গা, অর্ধেক ভালো কাম অর্ধেক খারাপ কাম এমন করে থুয়ে জায়গা। আমার তো করার কিছু নাই, এরা করতেছে, আমরা দেখতেছি, আমরা চলতেছি, ঠিক আছে। আমরা জায়গা জনগণ হিসেবে কোনো কিছু বলার নেই সরকারকে। সরকারকে আর কি কমু, আরে আমার কথা কি আর এখন কামে লাগবো? আমরা তো গরিব মানুষ, আমার কথা তো আর এখন কামে লাগবো না, জায়গা ভাই। ঠিক আছে দর্শক, কথা বলছিলাম রিক্সা চালকের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে পুরো ঢাকা শহর জুড়েই এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে মানুষের যান চলাচল বা অন্যান্য রিক্সা থেকে সব ধরনের যানবাহন চলতেই কিছুটা বিঘ্ন পেতে হচ্ছে, বেগ পেতে হচ্ছে। সাধারণ যারা রয়েছেন পথচারী, তারা তাদের গন্তব্যে পৌঁছাতে ভিজেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। সেই সাথে জলাবদ্ধতা আসলে এটি সাধারণ নাগরিকের জন্য একটি দুর্বিষহ জীবন যাপন করতে হয় এই জলাবদ্ধতায়। সেই সাথে এই জলাবদ্ধতার কারণে যেগুলো পানিবাহিত রোগ রয়েছে, সেই পানিবাহিত রোগের প্রভাবও কিন্তু পড়ে। সব মিলিয়ে বলা চলে যে আসলে এটি কিন্তু একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হয়। তবে সেই সাথে সরকারের যে পদক্ষেপগুলো রয়েছে, বিশেষ করে পানি নিষ্কাশনের যে পদক্ষেপ বা অন্যান্য যে বর্জ্য ব্যবস্থাপনা, সেগুলো যথাযথ নিয়ন্ত্রণ থাকলে হয়তোবা কিছুটা জলাবদ্ধতা থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়া সম্ভব হতো। সেটি পরিকল্পনার অভাব ত্রুটির কারণে হয়তোবা এই চিত্র হয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষের এবং নাগরিকদের দুঃখ বেদনা আসলে নাগরিকদের বক্তব্য অনুযায়ী বলে তারা বলছেন, তাদের আসলে সাধারণ মানুষের নাগরিকের দুঃখ বেদনা দেখার মতো আসলে কেউ নেই। এটি আসলে বাস্তব চিত্র। আর সেই চিত্রে দেখছেন আমাদের নিউ মার্কেট থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমাদের লাইভটিকে কোথায় দেখছেন এবং সেখানকার কি চিত্র আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন, মূল্যবান মতামত। যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি নিউ মার্কেটের যে মহাসড়ক, সেই মহাসড়ক থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি। যেমনটি দেখছেন যে সেই নিউ মার্কেট মহাসড়কে প্রায় অনেকটাই বন্যা কবলিত পরিস্থিতি, ভয়াবহ বন্যা কবলিত পরিস্থিতির মতন তৈরি হয়েছে এই জায়গায়। যদিও এটি বন্যা নয়, এটি তীব্র বৃষ্টি এবং ঘন বৃষ্টিপাতের কারণে এমন চিত্র তৈরি হয়েছে। আমরা সেই চিত্র রূপ দেখছি। ভাইয়া একটু বলেন, এই যে কেমন লাগছে? ভাই এখন তো মনে হয় কক্সবাজারের মধ্যে আছি ভাই, সকালে ঘুমের থেকে উঠতে একবারে কক্সবাজারের মধ্যে আছি ভাই। কক্সবাজার আসছে? হ্যাঁ ভাই, এই যে রাজধানীর সময় আমাদের এখানে ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে। নিউ মার্কেট এলাকায় দেখতে পাচ্ছেন আপনারা, ভিডিওতে লাইভ দেখতে পাচ্ছেন। অবশ্যই আমাদের পরিবেশ অতটা ভালো না, তবু আপনারা দেখতে পারেন। আপনাদের কষ্ট হয় কিনা এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে? কষ্ট হয় কিনা? কষ্ট তো হওয়ার কথাই। আসলে এই জলাবদ্ধতার সৃষ্টির পেছনে কি কারণ রয়েছে? এটাই আল্লাহ তাআলার একটা সৃষ্টি, আমরা গুনাহগার বান্দা, এই যেমনি চাই অমনি হয়, এটাই পরিস্থিতির বিষয়। মনে হয় কিনা এখানে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা দেখতে পাচ্ছেন, সবাই ঘুরে হাঁটাহাঁটি চলাচলি করতেছে, মগর কেউ কষ্টের দিক দিয়ে এখন বর্তমানে দেখা যায় না। আছে কেউ বর্তমানে, সবাই আমি দেখতেছি মজার ভিতরে আছে, কক্সে আসছে, কক্সবাজারে ফিল পাচ্ছে সবাই, কক্সবাজারে সবাই ফিল পাচ্ছে। পানির ঢেউ এবং আবহাওয়ার পরিস্থিতি সবগুলো একই রকম কক্সের মতো। দর্শক, আমরা যেমনটি দেখছি যে প্রতিটি গাড়ির সাথে পানির যে ঢেউ, সেটি কক্সবাজারের উত্তাল জলোচ্ছ্বাসের মতো দেখা যাচ্ছে। সেই সাথে জলাবদ্ধতা একটি বন্যা কবলিত ভয়াবহ চিত্রের মতন রূপ নিয়েছে। সব মিলিয়ে রাজধানীর নিউ মার্কেটের যে মহাসড়কের চিত্র,
সেই চিত্র, ভিন্ন একটি চিত্র তুলে ধরেছে, নিউ মার্কেটকে ভিন্ন রঙে রাঙায়িত করেছে। দর্শক, আমরা যুক্ত ছিলাম রাজধানীর নিউ মার্কেটের নূরজাহান যে ধানমন্ডি হকার্স যে মার্কেট, সেই মার্কেটের সামনে থেকে সেই মার্কেটের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার চিত্র। দর্শক, যেমনটি বলছিলাম যে সকাল থেকে তীব্র বৃষ্টিপাতের কারণে, ঘন বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে রাজধানীর বিভিন্ন মহাসড়কগুলোতে। প্রায় বলা চলে ওই রাজধানীর অধিকাংশ মহাসড়কই কিন্তু এখন পানির নিচে ডুবে গিয়েছে তীব্র বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে। তার পেছনে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনাতেও যথেষ্ট ত্রুটি রয়েছে বলে অভিযোগ করছেন এখানকার যারা ব্যবসায়ীরা, তারা অভিযোগ করেছেন। সেই সাথে যেহেতু বৃষ্টি একটি প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবও পড়েছে রাজধানী জুড়ে এবং জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ দুঃখ বেদনা। সাধারণ মানুষ যারা পথচারী রয়েছেন, গন্তব্যে পৌঁছাতে তীব্র বেগ পেতে হচ্ছে এবং যে সকল যান চলাচল রয়েছে রাজধানী জুড়ে, গণপরিবহন রয়েছে, গণপরিবহনও তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতেও বেগ পেতে হচ্ছে। বিঘ্ন ঘটছে জনজীবনের স্বাভাবিক জীবনধারা। সব মিলে বলা চলে রাজধানীর জীবনে এখন জনদুর্ভোগ, আর এই রাজধানীর জনদুর্ভোগের পাশাপাশি রয়েছে নিরাপত্তার অভাব, স্বাস্থ্যের ঝুঁকিও রয়েছে। সেই সাথে পানিবাহিত রোগের যে প্রভাব, সে পানিবাহিত রোগের প্রভাবও রয়েছে অতিমাত্রায় বৃষ্টির কারণে। সব মিলে বলা চলে রাজধানীর জীবন, নগর জীবন এখন অনেকটাই দুর্বিষহ পরিণত হয়েছে। কর্মব্যস্তময় এই শহর এখন নির্জীব হয়ে পড়েছে, যেহেতু সাধারণ যারা কর্মজীবী মানুষ রয়েছেন, তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে তীব্র বেগ পেতে হচ্ছে, বিঘ্ন ঘটছে যান চলাচল। সব মিলে এই যে পরিস্থিতি আমরা দেখছি, যে ভয়াবহ বন্যা কবলিত পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে সাধারণ মানুষদেরকেও ভাবতে হচ্ছে। সেই সাথে বর্তমান সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়ন কিছুটা প্রশ্নের সম্মুখীন। এ ধরনের জনজীবনে দুর্ভোগ নেমে আসা, জননিরাপত্তাহীনতায় ভোগা, স্বাস্থ্যের ঝুঁকিতে ভোগা, সেগুলো উন্নয়নে কিন্তু বড় ধরনের বাধার শিকার হয়, উন্নয়নের প্রশ্নবিদ্ধ হয়। সেই জায়গা থেকে সাধারণ নাগরিকদের প্রত্যাশা এই ধরনের জনজীবনে যেই দুর্বিষহ ডেকে আসা, জনদুর্ভোগ সৃষ্টি হয়, সেই জনদুর্ভোগ নিরসনে সরকার যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করবেন, এমনটি প্রত্যাশা এখানকার নাগরিকদের। দর্শক, এতক্ষণ যাবৎ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সকলকে আবারও এসিটিভি ডিজিটালের পক্ষ থেকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। সবসময় সবশেষ